ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই ভিডিওতে আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের আন্তঃ-উপজেলা বদলি বিষয়ে আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সেখানে অধিকাংশ টিচারই শিক্ষিকা, আর এই জন্যই তাদের বদলির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা চাকরি সাধারণত হয়ে যায় বিয়ের আগে, এবং চাকরির পরে তারা স্বামীর কর্মস্থলে বা স্বামীর জেলায় বা স্বামীর বাড়িতে বদলির জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরে দেখা গেল বদলি পায় না। তো যাই হোক, অবশেষে বদলির আবেদন সুযোগ এসেছে। কীভাবে আবেদন করবেন, কয় তারিখের মধ্যে করবেন, এই ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো সাবস্ক্রাইব করলে হয় কি, আমাদের মতন ইউটিউবারদের ভিডিও করার বা তৈরি করার উৎসাহ বেড়ে যায়। দেখুন, প্রাথমিকে বদলি 271 উপজেলায় আবেদন নেওয়া শুরু, অর্থাৎ সমস্ত উপজেলায় কিন্তু আবেদন নেওয়া শুরু হচ্ছে না। 271টি উপজেলায় আবেদন আপাতত শুরু হচ্ছে। তো দেশের 271টি উপজেলায় প্রাথমিক শিক্ষকদের একই জেলার ভিতর বদলি আবেদন নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যদিও আসলে প্রাথমিক শিক্ষিকাদের একই জেলার ভিতর বদলি না, সারা দেশব্যাপী বদলি চালু হওয়া দরকার। কারণ যারা এই সমস্যা ভুগছে তারা ছাড়া তাদের এই সমস্যা কেউ বুঝতে পারবে না। দেখুন, মঙ্গলবার থেকে অনলাইনে এসব উপজেলা সহকারী শিক্ষকদের বদলির আবেদন নেওয়া শুরু হয়, যা চলবে 28 মার্চ পর্যন্ত। অর্থাৎ আপনারা 28 মার্চ পর্যন্ত বদলির আবেদন করতে পারবেন। আর 29 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের যাচাই বাছাই শেষে তাদের বদলির আদেশ জারি হবে। তবে কবে এই আদেশ জারি হবে তা নির্দিষ্ট করে জানায়নি অধিদপ্তর। অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে বদলির আদেশ জারি হবে। আচ্ছা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুন বলেছেন, বিধান অনুযায়ী কোনো উপজেলায় মোট শিক্ষকের 10% অন্য উপজেলা থেকে বদলি হয়ে আসতে পারবেন। 16টি উপজেলা বা থানায় ইতোমধ্যে 10%-এর বেশি শিক্ষক বদলি হয়ে এসে পড়েছেন। অর্থাৎ ভালো করে লক্ষ্য করুন, 216টি উপজেলায় ইতোমধ্যে 10%-এর বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে ইতোমধ্যে বদলি হয়ে চলে এসেছেন। কারণ নিয়োগের ক্ষেত্রে অনেক সময় পদ শূন্য না থাকা সাপেক্ষে নিজ থানায় নিয়োগ না হয় অন্য থানায় নিয়োগ হয়। সেসব শিক্ষকদের অলরেডি বদলির আবেদন নেওয়া হয়েছিল। তাই 216টি উপজেলা শিক্ষকদের আন্তঃ উপজেলা বদলির আওতার বাইরে রেখে 271টি উপজেলা বদলি কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ 216টি উপজেলার আন্তঃ উপজেলা বদলি কার্যক্রম বাইরে রেখে এখন 271টি উপজেলা বদলি কার্যক্রম শুরু হয়েছে। অধিদপ্তরের এই চিঠিতে নির্দিষ্ট করে বলা হয়েছে। এছাড়া দেখুন, 30 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা বদলির আবেদন যাচাই বাছাই করার সুযোগ পাবেন। 8 থেকে 11 এপ্রিল শিক্ষকদের বদলির আবেদন থাকবে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার হাতে, এবং এই 11 এপ্রিলের পরে উপজেলা থেকে এই বদলির আবেদনটা চলে যাবে জেলা শিক্ষা অফিসারের কাছে। দেখুন, 12 থেকে 15 এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সহকারী শিক্ষকদের বদলি যাচাই আবেদন ও অনুমোদন দেবেন। আবেদনের ক্ষেত্রে সহকারী শিক্ষকদের কিছু শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই শর্তই তো সবসময় মাথার ব্যথা বা গলার কাটা হয়ে দাঁড়ায় শিক্ষকদের ক্ষেত্রে। আসলে শিক্ষকদের ক্ষেত্রে বদলির ক্ষেত্রে অন্তত এই শর্তগুলো শিথিল করা উচিত। কেননা এই শর্ত সব কিছু মেনে বদলি নেওয়া একজন শিক্ষক এবং শিক্ষিকার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে বদলির আবেদন সুযোগ দেওয়ার পরেও এ ধরনের অনেক শিক্ষক আছে যারা কোনো লাভবান হতে পারেন না। তো বিষয়টি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত, যেখানে 60% শিক্ষকই মহিলা। শর্ত হিসেবে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ 3টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। বদলির আদেশ জারি হলে তা বাতিল করার কোনো আবেদন গ্রহণ করা হবে না। সুতরাং আবেদন করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পরবর্তীতে কোনো আবেদন আর বাতিল হবে না। যাচাইকারী কর্মকর্তারা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের 2023 সালের 10 অক্টোবর জারি করা সমন্বিত আইন বদলি নির্দেশিকা 2023 অনুসরণ করবেন। যাচাই করে পাঠানোর পর পুনর্বিবেচনার আবেদন করা যাবে না। সুতরাং আপনারা যখন আবেদন করবেন
অত্যন্ত সতর্কভাবে আবেদন করবেন, কারণ আজকে একটি প্রতিষ্ঠান চয়েস করলেন, কালকে আরেকটি করবেন, এরকমটা কিন্তু কোনো সুযোগ নেই। তো এখন আপনারা এই যে বদলির প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন, বদলির প্রজ্ঞাপনে মূলত আমি যেগুলো ভিডিওতে বলেছি সেগুলোই আছে। আপনারা ওয়েবসাইট থেকে বদলি প্রজ্ঞাপন নামিয়ে এনে দেখতে পারবেন। তো অত্যন্ত সতর্কতা সহকারে আপনারা বদলির আবেদন করবেন। আমি চাই আমিও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম, শিক্ষিকাদের কষ্টের কথা শুনেছি। আমি চাই তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায় অত্যন্ত সহজে আবেদন করে যেতে পারুক। এই ভিডিওতে আপাতত এটাই জানাতে এসেছিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।